ইমাজিন করো স্টুডিও গিবলির লেজেন্ডারি মুভি প্রিন্সেস মোনোনোকে আবার নতুন রূপে ফিরে আসছে, কিন্তু অ্যানিমে হিসেবে না। এবার এটা ট্রান্সফর্ম হয়েছে জাপানের ট্র্যাডিশনাল সুপার কাবুকে স্টেজ প্লেতে। 1997 রিলিজ হওয়া প্রিন্সেস মোনোনোকে অনেকে সবচেয়ে আইকনিক ফ্যান্টাসি অ্যানিমের মধ্যে একটা বলে, আর এখন অফিসিয়াল ভাবে এর স্পেকটাকুলার স্টেজ অ্যাডাপ্টেশনের ফাইনাল পারফরমেন্স ওয়ার্ল্ড ওয়াইড লাইভ স্ট্রিম করা হবে, যাতে জাপানের বাইরেও ফ্যানরা এটা দেখতে পারে। যারা এখনো প্রিন্সেস মোনোনোকে দেখনি তাদের জন্য ছোট করে বলি, গল্পটা ফলো করে একজন ইয়ং প্রিন্স 80 টাকা, যে একটা মিস্টিরিয়াস কার্সের শিকার হয়ে নিজের ভিলেজ ছেড়ে আননোন জার্নিতে বের হয়। এই জার্নির মধ্যে সে দেখে মানুষ আর প্রকৃতির মধ্যে চলতে থাকে একটা ডেঞ্জারাস কনফ্লিক্ট। সেখানেই তার দেখা হয় সানের সাথে, যাকে সবাই প্রিন্সেস মোনোনোকে নামে চিনে। সে মানুষের মধ্যে জন্ম নিলেও বড় হয়েছে বনের উলফ স্পিরিটদের সাথে, তাই নিজেকে মানুষের চেয়ে প্রকৃতির অংশ হিসেবেই মনে করে। মুভিটা অ্যাকশন, ফ্যান্টাসি আর অ্যাডভেঞ্চার দিয়ে ভরা হলেও এর সবচেয়ে বড় স্ট্রেংথ হলো এর ডিপ মেসেজ। এটা দেখায় মানুষ যদি প্রকৃতিকে শুধু নিজের স্বার্থের জন্য ইউজ করতে থাকে, তাহলে তার কনসিকুয়েন্সেস কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এখন এই লেজেন্ডারি স্টোরিকে জাপানের ট্রেডিশন সুপার কাবুকে স্টাইলে স্টেজে রিক্রিয়েট করা হয়েছে। লাইভ অ্যাক্টরস, ইনক্রেডিবল কস্টিউমস আর ক্লাসিক কাবুকি পারফরমেন্স মিলে এটা হয়ে উঠেছে একটা কমপ্লিটলি ইউনিক এক্সপিরিয়েন্স। তাই যদি তুমি অ্যানিমে ফ্যান হয়ে থাকো, স্পেশালি স্টুডিও গিবলির ফ্যান, তাহলে এটা মিস করার মতোই নিউজ না। হয়তো এটাই হতে যাচ্ছে প্রিন্সেস মোনোনোকে এক্সপিরিয়েন্স করার সবচেয়ে ইউনিক উপায়। আর এমন অ্যানিমে কন্টেন্ট দেখার জন্য মেক শিওর টু সাবস্ক্রাইব দি চ্যানেল।